হ্যালো বন্ধুরা, আজকে নিলাম নতুন একটা অ্যানিমে। আর চলো এটার বাংলা এক্সপ্লেন করি। আর এই অ্যানিমেটা কিন্তু রোমান্টিক। এপিসোডসের শুরুতে আমরা দেখতে পাই একটা কালো গাড়ি যে একটা বাড়ির সামনে এসে দাঁড়াইছে। এই গাড়ির ভিতর থেকে একটা বাচ্চা বের হয়। বাচ্চাটার নাম হলো ইসাকু। আর তার বাবা মা সবাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এই বাচ্চাকে অ্যাডপ্ট করে জাপানের সবচেয়ে বড় মাফিয়া ফ্যামিলি ইয়াকুজা ফ্যামিলি। আর এই বাচ্চাটা ইয়াকুজা ফ্যামিলির যে লিডার তার নাতি। আর তার কেয়ারটেকারের নাম হলো ইউটো। ইউটো তার পরিচয় দিয়ে বলে, ইসাকু, আমি ইউটো, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। আর ইসাকু বলে, না, আমি আমার বাবা মাকে চাই। উটো তাকে উপরে উঠে বলে, আজ থেকে আমি তোমার বাবা মা। ইসাকু বলে, আর আমার ভাই তোমার ভাইও হব। তুমি যা চাও আমি তাই হব। আজ থেকে আমরা একটা পরিবার। ইসাকু তার চোখের দিকে তাকিয়ে বোঝে যে সে সত্যি বলছে, তাই তাকে জড়িয়ে ধরে। আর এই যে তার প্রথম ভালোবাসা, তার সে বড় এক ছেলের সাথে। তারপরে সিনে আমরা দেখতে পাই একটা স্কুল। আর ইসাকুকে দেখতে পাই সে এখন অনেক বড় হয়ে গেছে। আর সে একটা স্কুলে ভর্তি হয়েছে। ইসাকু তার বাসায় এসে বলে তার ভর্তি হয়ে গেছে। উটো দৌড়ে এসে জিজ্ঞেস করে তার ভর্তির ব্যাপারে। ইসাকু বলে, তুমি চিন্তা করো না, আমি ভর্তি হয়ে গেছি। আর এই কথা শুনে উটো তাকে আবার তার ছোটবেলার মতো উপরে ওঠায়। আর এই মধ্যে ইসাকুর গ্র্যান্ডফাদার বলে, তুমি তোমার বাসা থেকে অনেক দূরে অ্যাডমিশন নিয়েছো। হ্যাঁ, আমি জানি। আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই। আমি স্কুলে যেয়ে অনেক বন্ধু বানাবো আর একটা গার্লফ্রেন্ড জোগাড় করব। আর ইসাকু মনে মনে চিন্তা করে, উঠো, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি তো আমাকে তোমার মেয়ের চোখে দেখো। তারপরে সিন ইসাকুর স্কুলে দেখানো হয়। ইসাকুর এই যে প্রথম দিন। ইসাকু সবার সাথে বন্ধুত্ব করতে চায়। আর এরই মধ্যে ইসাকুকে কে যেন ধাক্কা দেয়। আর ইসাকু পড়ে যাবেই, তখন কে যেন তাকে ধরে। আর এই যে আর কেউ না, উটো।